মথুরাপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে অনাস্থায় অপসারিত সভাপতি, তৃণমূল সিপিআইএমের সমর্থনে পালা বদল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মথুরাপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সোমবার গৃহীত হল। দীর্ঘ টানাপোড়েন ও আইনি জটিলতার পর অবশেষে অনাস্থা ভোট সম্পন্ন হওয়ায় পঞ্চায়েত সমিতির ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন এলো। অনাস্থা ভোটকে কেন্দ্র করে গত সপ্তাহে বিডিও অফিসে বিক্ষোভে সামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সদস্য এবং সিপিআইএমের পঞ্চায়েত সমিতির সদস্যরা। তাদের অভিযোগ ছিল, আদালতে নির্দেশ থাকা সত্ত্বেও বিডিও অনাস্থা সভা ডেকে ভোট গ্রহণের ব্যবস্থা করেননি। সেই ঘটনাকে ঘিরে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। উল্লেখ্য, ৩০ সদস্যের মথুরাপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন মানবেন্দ্র হালদার। পরে দলের অভ্যন্তরীণ বিরোধে ছেড়ে তৃণমূলেরই ১৪ জন সদস্য দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। তাদের সঙ্গে সমর্থন জানান সিপিআইএমের ৩ জন সদস্য। ফলে মোট ১৭ জন সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় তা গৃহীত হয় এবং সভাপতির পদ থেকে মানবেন্দ্র হালদারের অপসারণ কার্যত নিশ্চিত হয়। এর ফলে পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরের জয় নিশ্চিত হয়েছে। এখন নজর নতুন সভাপতি, সহ সভাপতি এবং কর্মাধ্যক্ষ নির্বাচনকে ঘিরে। তৃণমূল ও সিপিআইএমের এই সমীকরণ আগামী দিনে কোন রাজনৈতিক রূপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে জেলার রাজনৈতিক মহল। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, টিএন নিউজ বাংলা। দাবি ছিল যে মানবেন্দ্র হালদার এই পঞ্চায়েত সমিতিকে লুট করছে, অর্থনৈতিকভাবে দুর্নীতির শিখরে চলে গিয়েছিল। যে দুর্নীতি সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তারা বলছিল যে এ থাকলে পুরো পঞ্চায়েত সমিতির বিল্ডিং পর্যন্ত লুট করবে। আমার রাজনৈতিক জীবনে এত খারাপ রাজনৈতিক লোক, চরিত্রহীন, লম্পট, এত খারাপ লোক আমি দেখিনি আমার জীবনে। আমাদের পার্টির তৃণমূলের মেম্বার্সরা যখন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে গণ্ডগোল শুরু করেছে, তখন আমরা সবার সঙ্গে একটা গট আপ করে যে আলোচনা করলাম যে ওনার বিরুদ্ধে আসি। আমরা সবাই তো জনপ্রতিনিধি, তাহলে কেউ তোমরা সম্মান, সুযোগ, চেয়ার বা উপর মহল তোমাদের হাতে আছে বলে সব অধিকার তোমাদেরই। আমি তো ভোটে জিতে এসেছি, তারাও তো আমার সঙ্গে আশা রেখেছে যে আমি কিছু পাবো, আমি তাদের কাছে দিতে পারছি না। আমি সভাপতি, সহসভাপতি, যাই হোক, আমি পদ যখন পেয়েছি, চেয়ারটা আমার একার নয়, সর্বসাধারণের জন্য। তা আসুন সবাই মিলে আমরা এক জায়গায় হয়ে মানবেন্দ্র হালদারকে ফেলে দিই, নতুন করে সভাপতি গঠন করি, যাতে এই সামনে 2 বছরে আমরা সুন্দরভাবে কাজ করে জনসাধারণকে কাজ দিতে পারি। আপডেট। আমি সহসভাপতি ছিলাম। সভাপতি এখন একতন্ত্রে পরিণতি এইটাই ঘটলো। কাউকে কোনো সম্মান দেয় না, যা করেছে একাই করেছে। এটা দুর্নীতির অভিযোগ উঠছিল, আমাদের সর্বদিক থেকে অভিযোগ উঠছিল এবং এটা আমরা জানি দুর্নীতির অভিযোগ উঠছিল। দেখুন, দলে ছিলাম, আজও দলে আছি। আমরা দলের, তৃণমূলের দলের আমরা সদস্য। কারণ এখানে অনাস্থা দেওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে মানবেন্দ্র হালদারের দুর্নীতি, ভরি ভরি দুর্নীতি। আমরা 3টে বছর কর্মাধ্যক্ষ হয়েছি, আমাদেরকে কোনো কিছু জানানো হয় না। কারণ কোনো মিটিং ওপেন ফোরামে ডাকা হয় না। বিরোধী সদস্য কইনি, যেটা বলেছে এটা ঠিক, যে নোটিশ করে অন্তত 1 সপ্তাহ ওয়ার্কিং ডেজতে যে নোটিশ করা হতো, আমরা কোনোদিন দেখিনি যে এই 3 বছরে আমাদেরকে নোটিশ করা হয়েছে। আমাদেরকে বাই ফোনে ওর পিএ হাসানের দিয়ে শুধু ডাকা হতো, সই করে দিয়ে যাও। আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, এমন একটা চাপের মধ্যে, যে আমাদের মাথা উঁচু করে কোনো কথা বলার মতো বাক স্বাধীনতা ছিল না। কারণ আমরা তো সম্পর্ক ত্যাগ করতে চাইনি। আমার পূর্ববর্তী বক্তারা যে সমস্ত কথাবার্তা বলে গেলেন, ওদের সঙ্গে আমি সহমত পোষণ করছি। কারণ যিনি সভাপতি ছিলেন, তিনি একনায়কতন্ত্র চালিয়েছেন। তার বিরুদ্ধে আমাদের আজকের যে এই অনাস্থা, এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে, শাহানা বলেছে, কৈনুদ্দি বলেছে, বা আমাদের ওই সহকারী সাহেব বলেছেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে মানুষের পরিষেবা দিতে এসেছি। আজকের দিনে দাঁড়িয়ে একটা জনপ্রতিনিধি পাবলিক